তাতে আবার কী করতে হবে যে ব্যাটারি মানে হচ্ছে রিপেয়ারিং করতে গেলে বা সার্ভিসিং করতে গেলে তো সেটা অবশ্যই আগে তার কানেকশানগুলো অবশ্যই হওয়া দরকার। তো তার জন্য আমি এখান থেকে জাস্ট খালি একটা এই সোলারের মানে একটি তারগুলো এই যে ডিসি সোলারের তার রয়েছে 3-in-1 কানেক্টর, শুধু খালি আমি জাস্ট খালি এই কানেক্টর একটা হটি দিব। তার হটি দিলে আমার সোলার পাওয়ার আনঅ্যাভেলেবেল হয়ে যাবে। তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, দেখো। সো গাইস মানে হচ্ছে একা একা করতে হচ্ছে, তার জন্যই সমস্যা হচ্ছে। দেখো বন্ধুরা, তো একটার কানেকশান রয়েছে, এই দেখো বন্ধুরা, এই দেখো যে এখানে একটা কানেকশান রয়েছে আর এখানে একটা কানেকশান মানে হচ্ছে এই লকআউট ছিল, সেটা লকআউটটাকে কেটে দিয়েছে, মানে কানেকশানটিকে সংযোগটিকে বিচ্ছিন্ন করেছে এই দুদিকে। তো দেখিয়ে দেবো সেখানে কীরকম অবস্থা রয়েছে নিচের দিকে। তো ব্যাটারি ব্যাক আপ যেহেতু দিচ্ছে না, তার জন্য সোলার পাওয়ার যথেষ্ট এখন রেখেছিলাম। তো বন্ধুরা চলে এলাম, এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো, কারণ এখানে চলে এলাম, সোলার পাওয়ার 9 টাকা দেখাচ্ছে। হ্যাঁ, কোনো কারেন্ট নাই আর এই যে 25.3 ভোল্ট আছে এখানে। আর এখানে দেখেছি এটা হচ্ছে এক সাইডে দুটো ব্যাটারি রয়েছে 150 ইঞ্চের। আর এই সোলার সেলগুলো দেখো, কিছুটা সোলার সেল এখানে ছোটো ছোটো করে 12টা সোলার সেল রয়েছে। প্রত্যেকটা একটা সেল করে 2টি ভোল্ট দেয়, যেহেতু 12 ভোল্টের সোলার, তাই হচ্ছে প্রত্যেকটি সেল মানে একটি সেল 2 ভোল্ট করে যোগায়। এই একটা সেল, এটা হচ্ছে এটা মিটারটা ভেঙে গেছে, এটা হচ্ছে। তো এগুলোর চার্জ উঠাতে হবে, হচ্ছে ভোল্টেজ ডাউন হচ্ছে, তাই জন্য চার্জ উঠাতে গেলে প্রথমে কী করতে হবে, সেগুলোকে প্রপারভাবে জল ভরতে হবে অবশ্যই। তো সেটা দেখিয়ে দেবো আমি কীভাবে জল ভরছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক করবে, ভালো করবে এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের কন্টেন্ট হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না, তার জন্য এটা, তাছাড়া এটাই। তো দেখুন বন্ধুরা, যে এগুলো ব্যাটারির সেলের এগুলো, তো প্রত্যেকটা সেলগুলো খুলে নিয়েছি।